গরমের দিনে খুবই হেলদি একটি খাবার নিয়ে আজ আমি হাজির হয়েছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি কাঁচা পাকা পেঁপের একটি তরকারি। আমার রান্না আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাজার থেকে অনেক সময় কাঁচা পেঁপে কিনে আনার পর দেখা যায় পেঁপেটা হালকা হলুদ কালার চলে এসছে। এই পেঁপেটা দিয়ে আমি আজকে আপনাদের এই রান্নাটি দেখাচ্ছি। এখানে দুটো কাঁচা পাকা পেঁপে নিয়েছি আর নিয়েছি দুটো আলু। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে 1 গ্লাস জল দিয়েছি আর দিয়েছি হাফ চামচ নুন। এবার পেঁপেটাকে আমি অল্প সেদ্ধ করে নেব। 2 মিনিট ফোটানোর পরে আমি কিন্তু নামিয়ে রাখবো। অন্যদিকে আমি মুগ ডাল দিয়েছি। এখানে আমি 150 গ্রাম মুগ ডাল নিয়েছি। শুকনো কড়াইয়ে অল্প ভেজে রেখেছিলাম। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে পরিমাণ মতো তেল দিয়ে আমি প্রথমে পেঁপে আর আলুটাকে ভেজে নেব। অল্প নুন আর অল্প হলুদ দিয়ে। আমি এখানে রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করছি, আপনারা যে কোনো তেলেই রান্না করতে পারেন এটা। এবার আমি 2 থেকে 3 মিনিট ধরে ভাজবো। একটু লালচে কালার আসবে তখনই এটা কিন্তু নামাবো। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। এবার আমি ফোড়ন দেব 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। এবার দিয়ে দিলাম 1.5 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ আর একটা বড় সাইজের টমেটো। এবার আমি এটাকে ভালো করে কষাবো। কষানোর সময় গ্যাসের আঁচটা কিন্তু একদমই কমিয়ে দিতে হবে। এবার আমি 1.5 থেকে 2 মিনিট ধরে কষাবো। মশলা কষানোর সময় যদি কড়াইয়ে লেগে যায় তাহলে অল্প জল দিয়ে দেবেন। শুকনো কড়াইয়ে ভেজে রাখা মুগ ডালটা এবার দিয়ে দেব। 1 মিনিট নাড়াচাড়া করব মশলার সঙ্গে। আমি কিন্তু মুগ ডালটাকে ভালো করে ভেজে নিয়ে একটা শুকনো কাপড়ের উপরে জল ছড়িয়ে রেখেছিলাম। এবার আমি দিয়ে দিলাম পেঁপে আর আলুটাকে। আবারও 1 থেকে 1.5 মিনিট ধরে এইভাবে নাড়বো, গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে অবশ্যই। এবার দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা। আমি আগে থেকেই বেটে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে। এবার দিয়ে দিলাম হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এবার দেব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন, ঝাল লঙ্কার গুঁড়ো যেটা। আমি কিন্তু এখানে শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা খুবই ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি অল্প জল। জল কিন্তু অবশ্যই ফুটানো জলটা দিতে হবে। গরম জলটা না দিলে এটার কিন্তু ডালটা ভালো সেদ্ধই হবে না আর খেতেও ভালো লাগবে না। এবার গ্যাসের আঁচটাকে মাঝারি টু লো করে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। এবার ঢাকনা খুলে দেখছি কতটা সেদ্ধ হয়েছে। না, সেদ্ধ সেভাবে হয়নি, 50% সেদ্ধ হয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে দেখব কতটা সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ হয়ে গেছে। আলু, পেঁপে, মুগ ডাল 3টেই সেদ্ধ হয়ে গেছে, তবে একটু কম সেদ্ধ হতে হবে। পুরো 100% সেদ্ধ হয়ে গেলে তবে কিন্তু ভালো লাগবে না। ডালটা কিন্তু দেখুন বোঝাই যাচ্ছে যে 60% সেদ্ধ হয়েছে। এবার দিয়ে দিলাম হাফ চামচ চিনি, 1 চামচ ঘি আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আমি এখানে গরম মশলা কিন্তু বেটে দিয়েছিলাম। 2টো এলাচ, একটা দারচিনি আর একটা লবঙ্গ দিয়ে এবার নামিয়ে দিলাম। আপনারা ওইভাবে রান্না করুন, খুব ভালো লাগবে খেতে।